আলুর চপের পাশাপাশি বাচ্চারা বেগুনি খেতে চায়। আর বেগুন যখন না থাকে তখন কি বুদ্ধি বের করে আমি মূলার চপ বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আর বাইরে বের হয়েছিলাম, একটু গ্রাম সাইডে ঘুরতে গিয়েছিলাম কিছু কাজের ভিত্তিতে। কিছু দৃশ্য দেখে খুব ভালো লাগলো গ্রামের। এই যে হাঁস মুরগি থেকে শুরু করে অনেক কিছুই দেখা যায় গ্রাম সাইডে গেলে। আর সেই সাথে তো আছে প্রাকৃতিক সৌন্দর্যই আছে। আর যখন আমি এগুলো দেখি আমি ছুটে যাই এগুলো দেখার জন্য। আর ভিডিও তো করতেই হয়। আর ভিডিও করতে করতে তো আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিলাম। এই যে গাছের বলতে গাছের নিচে অনেক ফুল পড়ে আছে। আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর ভিডিওটি হচ্ছে আগেরই করা ছিল, আজকে শেয়ার করলাম। যদিও আমি রিলস ভিডিও শেয়ার করেছি গ্রামের দৃশ্যগুলো। আর তারপর হচ্ছে রান্নার ভিডিওটা মূলত আজকে গ্রামের দৃশ্যের মধ্যে অ্যাডজাস্ট করে আমি ভিডিওটা এডিট করেছি। তারপর তো এটা হচ্ছে জামরুল গাছ। আর জামরুল গাছের ফুলগুলো কি চমৎকার ফুটে আছে কদম ফুলের মতো। সত্যি বলতে কি অনেকদিন পরে দৃশ্যগুলো দেখলাম। আর শহরে থাকার কারণে হচ্ছে এগুলো খুব মিস করি, দেখা হয় না। সত্যি বলতে কি খুবই ভালোই লাগছিল। আর একটু ভিডিও করে নিলাম। আর ভিডিওর মাঝে খুব একটু অনুভূতি ফিল করলাম ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম, তখন রাস্তার পাশ দিয়ে এই গাছগুলোর ফুল এভাবে পড়ে থাকতো। তারপর হচ্ছে জামরুল জামরুল খেতাম। আর জামরুল টোকায় টোকায় খেতে কিন্তু খুবই ভালোই লাগতো। তারপর দারুণ একটা ফুল গাছ দেখলাম। তারপর তো চলে আসলাম হচ্ছে একটু শপিং এ গেলাম, বলতে মেয়ের জুতা কেনা লাগবে। আর জুতার জন্য গ্রাম সাইড থেকে এই ঢুকে গেলাম শহরের গন্তব্যে। তারপর তো হচ্ছে জুতা কেনা শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আর সবাই রোজা ছিল আর কি। আর বিশেষ করে ঈদের পর যে 6 রোজা থাকে, সেই রোজা ছিল আমাদের ফ্যামিলির সবাই। এই জন্য বিকেল বেলায় একটু ইফতারের আয়োজন করলাম, বলতে শুধু আলুর চপ করলাম। আলুর চপটা সবার পছন্দ, যার কারণে আলুর চপ করে নিলাম। আর আলুর চপের পাশাপাশি এক একজনের পছন্দ এক এক রকমের, কারোর পেঁয়াজু পছন্দ, কারোর বেগুনি পছন্দ, কারোর আলুর চপ পছন্দ। তো পেঁয়াজু করিনি। আর বেগুনি বলতে বেগুন ছিল না বাসায়। তো আমার ছেলে বলতেছে আম্মু আমার জন্য বেগুনি করবা। আর বেগুনি এখন বুদ্ধি করলাম কি করা যায়, তো বাসায় মূলা ছিল আর কি। তো বুদ্ধি করে আমি মূলার চপ বানানোর জন্য সিদ্ধান্ত নিলাম। তো ভাবলাম মূলার চপ তো বানাবো, আসলে চালাকিটা ধরে ফেলবে কিনা বাচ্চারা, খেতে পারবে কিনা। তো যাই হোক আমি আলুর চপ গুলো একটু সুন্দর করে ভেজে নিলাম। আর ভাজা শেষ করে হচ্ছে মূলা আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলাম। আর ভাবছি যে মূলা তো একবারেই বাচ্চারা খেতে চায় না। আর আমি যে আজকে মূলার চপ বানাবো, শুনেছি শুধু মূলার চপ, তারপরে হচ্ছে কুমড়া চপ, অনেক চপই বানানো যায়। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সময় খুব ভাইরাল ছিল, হাসির রোল পড়ে গিয়েছিল জনগণের মুখে মুখে, কিন্তু আমি আসলে কখনো ট্রাই করিনি। তো আজকে যখন আমি মূলার চপটা ট্রাই করলাম, তখন ভাবলাম যে আসলে খাওয়াই যায়, মন্দ হয় না। পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছিলাম এবং বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি হচ্ছে মূলার চপগুলো বানিয়ে নিলাম। আর খেতে এত মজার হয়েছিল সত্যি বলতে। আরো কিছু মূলা ছিল, ভাবলাম যে অন্য সময় করে খাবো, আর সময় ছিল না আর কি। কিন্তু ফুল ছিল যেমন, আর দেখতে সুন্দর ছিল, আর খেতে কিন্তু দারুণ। বেগুনের পরিবর্তে যখন মূলার চপ বানিয়ে নিলাম, তখন কিন্তু দারুণ একটা অভিজ্ঞতাও হয়েছে আমার। যাই হোক, আপনারা চাইলেও করে খেতে পারেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।